এই প্রথম ভারতবর্ষে গড়ে উঠেছে সোলার ডোম বা সৌর গম্বুজ, যা গড়ে উঠেছে কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে। 2024 সালের নভেম্বর মাসের 5 তারিখে এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। ইকো পার্কে আসলে অবশ্যই এই সৌর গম্বুজটাতে একবার হলেও ঘুরে যাবেন, একটা নতুন অভিজ্ঞতা হবে। কলকাতার মুকুটে আর একটা নতুন পালক হলো এই সোলার ডোম বা সৌর গম্বুজ। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা যাব এই সোলার ডোম বা সৌর গম্বুজে। প্রথমেই বলে রাখি, এই সৌর গম্বুজ বা সোলার ডোমে যেতে গেলে ইকো পার্কের সবথেকে কাছের গেট নাম্বার হলো গেট নাম্বার 4। আপনারা যদি গেট নাম্বার 4 দিয়ে আসেন এই সৌর গম্বুজ কিন্তু তাহলে কাছেই পড়বে। প্রথমে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট নাম্বার 4 এর পার্কিং। আপনারা এখানে গাড়ি পার্ক করে বা যদি আপনারা অন্য কিছুতে আসেন তাহলে এই 4 নম্বর গেট থেকে কিন্তু টিকিট কাটবেন। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকো পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এটা কিন্তু ইকো পার্কে যদি আপনি সোলার ডোম নাও দেখতে যান তাহলেও কিন্তু আপনাকে টিকিটটা কাটতে হবে। চলুন এখানে নতুন টাইমিংটা আমি আপনাদের জানিয়ে দিই। মঙ্গলবার থেকে রবিবার, টুইসডে টু সানডে 11টা থেকে 7টা 30 পর্যন্ত কিন্তু এই ইকো পার্ক খোলা থাকে, আর পার হেড টিকিট হলো 30 টাকা। আপনারা 4 নম্বর গেট থেকে যখনই ঢুকবেন তারপরেই দেখতে পাবেন এই জায়গাটা। আর ইকো পার্কে যে গেট থেকেই ঢুকুন না কেন সব জায়গাতেই আপনি ছোটোখাটো খাওয়ার স্টল, ওয়াশরুম এগুলো পেয়ে যাবেন। তার জন্য এইগুলো নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তবে ইকো পার্কে আরেকটা জিনিসও আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আপনারা যদি মনে করেন যে বাড়ি থেকে কিছু খাবার করে নিয়ে এসে এই ইকো পার্কের এখানে বসে আপনারা খাবেন তাহলেও কিন্তু সেটা করতে পারেন। আর আমি যেদিন গিয়েছিলাম এই দিন অনেক স্কুলের বাচ্চারাও কিন্তু এসেছিল স্কুল থেকে, তার জন্য বেশ ভালো রকমই ভিড় ছিল। আমরা 4 নম্বর গেট থেকে ঢুকতেই প্রথমে কিন্তু পেয়েছিলাম 7 ওয়ান্ডার্স। এখানে তো অনেক ধরনের জিনিসই আছে, তবে প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা টিকিট আছে। আপনারা যে 30 টাকা দিয়ে টিকিটটা কাটবেন সেটার মধ্যে কিন্তু এইগুলো পড়বে না। প্রত্যেক জায়গায় যেতে গেলে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। ঠিক তেমনই এই সোলার ডোম বা সৌর গম্বুজেও কিন্তু পৌঁছাতে গেলে ওখানে গিয়ে আলাদা করে আপনাদের টিকিট কাটতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বহু প্রতীক্ষিত সোলার ডোমে, যা ভারতবর্ষে প্রথম। চলুন আপনাদের এবার জানিয়ে দিই এখানকার টিকিট মূল্য কি আছে। প্রথমেই বলে রাখি, 3 বছরের নিচে বাচ্চাদের এখানে টিকিট লাগে না। 3 বছরের ওপরে সবার জন্য এখানকার টিকিট আছে পার হেড 200 টাকা। স্কুল গ্রুপ ট্যুর হলে সেখানকার স্টুডেন্টদের জন্য টিকিট মূল্য 100 টাকা পার হেড। আর যদি রোবটকে গাইড হিসাবে নিতে চান তাহলে আরও 100 টাকা দিয়ে টিকিট করতে হবে। তো প্রথমেই আমরা এখানে কিন্তু ঢুকছি। এবার ঠিক এর বাঁদিকেই পড়বে টিকিট কাউন্টার আর ডান দিকে পড়বে ব্যাগ রাখার জায়গা। এই টিকিট কাউন্টার থেকে আপনারা ক্যাশেও টিকিট কাটতে পারেন, আবার ইউপিআই এর মাধ্যমেও কিন্তু টিকিট করতে পারেন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেভেল 6 পর্যন্ত কিন্তু আছে। আর সামনেই আছে নিশান কোম্পানির তৈরি এই ফিউচারিস্টিক কারটি। আর পাশেই দেখুন আছে একটা রোবট, যা আপনাকে প্রথমে অভ্যর্থনা জানাবে আর তারপরে এই নিশানের কারটি সম্পর্কে ধারণা দেবে। সত্যি অনবদ্য এক জিনিস। এখন এই রোবটটির চোখটা লাল হয়ে আছে।
যখনই ব্লু হবে তখনই কিন্তু এই রোবট মুভ করবে। আর পাশের ছোট রোবটটি হলো সেই গাইড রোবট, যার জন্য 100 টাকা দিতে হবে। Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. পাশের এই ছোট রোবটটি সম্বন্ধে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতামত যদি জানতে চান, আমি বলবো এই রোবটটি না নিলেও কোনো রকম ক্ষতি হবে না, তবে বাচ্চারা এটা দেখলে খুব আনন্দ পাবে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই সৌর গম্বুজটিতে 2000টি সোলার প্যানেল লাগানো আছে, যা ক্রমাগত সৌর বিদ্যুৎ উৎপন্ন করে। এই সৌর গম্বুজটি 96 ফিট উঁচু এবং 313 ফিট চওড়া। এর মধ্যে ক্যাফেটেরিয়াও আছে। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হিস্ট্রি অফ এনার্জি। একটু সময় নিয়ে আসবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটা হলো এমন একটা ডিসপ্লে, যে ডিসপ্লেতে আপনার মন্তব্য কিন্তু শো করবে। মানে পুরো সোলার ডোমটা দেখার পরে আপনাদের অভিজ্ঞতা আপনারা যেটা ওখানে দেবেন সেটাই কিন্তু শো করবে। ঠিক তার ওপরেই আছে দেখুন সূর্যের একটা রেপ্লিকা। কি অনবদ্য একটা জিনিস, তাই না? চলুন এবার আরও ভেতরে যাওয়া যাক। আপনারা যত ভেতরে যাবেন দেখতে পাবেন এরকম সিলিকন ওয়াক্সের মডেল। হঠাৎ করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা সিলিকন ওয়াক্সের মডেল। এতটাই জীবন্ত লাগছে সামনের থেকে। মানুষ গরমকালে যে ঘামে, সেই ঘামটাও ভালো রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইরকম নানা ধরনের ওয়াক্সের মডেল কিন্তু আপনারা ওই গম্বুজটির মধ্যে দেখতে পাবেন। তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হলো একটা ছোট মডেল, মানে পুরো সোলার ডোমটার ভেতরটা কেমন তারই একটা রেপ্লিকা বা মডেল এখানে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে আপনারা যত ভেতরে যাবেন তত জিনিসই কিন্তু আপনারা জানতে পারবেন। এটা আছে দ্য বার্নিং আর্থ। এরপরে আমরা যাচ্ছি আস্তে আস্তে আরও ভেতরে। আর এই সৌর গম্বুজটার মধ্যে আছে কিন্তু অনেকগুলো টানেল। এখানে যেতে আসতে কোনো রকম সমস্যা হবে না, সমস্ত ডিরেকশনই কিন্তু এর ভেতরে দেওয়া আছে। আর এই যে এলইডির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, জলদূষণ, নানা ধরনের দূষণ। আর এই যে এলইডিতে এত লাইট দেখতে পাচ্ছেন বা এর ভেতরে যে সমস্ত আলো আপনারা দেখতে পাচ্ছেন, সমস্তটা কিন্তু সৌরশক্তির মাধ্যমেই হচ্ছে। গম্বুজটার বাইরে যে প্যানেল লাগানো আছে তার মাধ্যমেই কিন্তু এত আলো জ্বলছে এখানে। এই জায়গাটা দেখুন, 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাওয়া ক্ষতিকর পরিবর্তনের ধাপ দেখানো হয়েছে। 1860, 1890, 1920, 1950, 1980, 2010 কিভাবে নীল থেকে লাল হচ্ছে, মানে কতটা দূষণের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেই দেখুন এই জায়গাটা, এটাও কিন্তু রিয়েল না, সেই সিলিকন ওয়াক্সের করা, কিন্তু দেখে একদমই রিয়েল মনে হচ্ছে। কি অসাধারণ সূক্ষ্মতা, কি অসাধারণ ধৈর্য, কি অসাধারণ কাজ। চলুন বাকি দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু
বেশ কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরোটাই কিন্তু হাতের কাজের ওপরে আছে। সেই একই কথা এখানেও বলতে হচ্ছে, কি অসাধারণ কাজ। এদিকে দেখুন নানা ধরনের পশু পাখি ইত্যাদি আরও অনেক জীবজন্তুর রেপ্লিকা কিন্তু করা আছে, যার মধ্যে অনেক কিছুই আজকে বিলুপ্ত, আর অনেক কিছু আছে বিলুপ্তর দিকে চলে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আরও কিছু জিনিস। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, এখানে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কিছু দেখার সাথে সাথে আছে অনেক কিছু জানার, অনেক কিছু শেখার জিনিস। এগুলো দেখে বোঝা যাচ্ছে পরিবেশ সম্পর্কে কতটা সচেতনতা অবলম্বন করা দরকার, আমাদের কতটা সচেতন হওয়া দরকার পরিবেশ নিয়ে। চলুন এগিয়ে যাওয়া যাক। দেখুন তো এনাকে চেনা যাচ্ছে কিনা। ইনি কিন্তু কোনো গার্ড নন, সেই একই জিনিস ওয়াক্সের তৈরি সিভি রমন। এত সুন্দরভাবে প্রত্যেকটা ওয়াক্স মডেলকে তুলে ধরা হয়েছে যে ওখানে আপনাকে দাঁড়াতেই হবে দেখার জন্য ওটা মডেল নাকি অরিজিনাল। ঘুরতে ঘুরতে চলে আসলাম মিনি থিয়েটার রুমে। চলুন এখানে দেখে নেওয়া যাক মিনি থিয়েটার রুমে ঠিক কি হচ্ছে। Renewable energy can make urban energy infrastructure more independent and create more jobs among local communities. Businesses and industries are increasingly investing in renewables for their accessibility and affordability, leading to a sustainable economic future. Other than meeting our electricity needs, renewables are useful across various other sectors. আসল আশার আলো লুকিয়ে আছে আমাদের ভেতরে, পৃথিবীকে সুরক্ষিত রাখবার সদিচ্ছার উপরে। আমাদেরই সঠিক পদক্ষেপ, শপথ এবং দৃঢ়তা একমাত্র আনতে পারবে। এবার দেখুন এই যে জায়গাটা দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট, এইভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে আসলে আমরা যেমন নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি, ঠিক তেমনই কিন্তু নানান ধরনের জিনিস সম্পর্কে আমরা জানতেও পারছি। আর এখানে আসলে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে, কারণ প্রত্যেকটা জিনিস এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ড ফার্ম। এই জায়গাটায় না বায়ু থেকে যে কিভাবে শক্তি উৎপন্ন হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। নানা ধরনের মডেল এছাড়াও নানা ধরনের ডিসপ্লের মাধ্যমে কিন্তু জিনিসটা দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে বায়ু থেকে কিভাবে আমাদের এই শক্তি উৎপন্ন হচ্ছে। এই জায়গাটা পুরোপুরিভাবে কাঁচ দিয়ে ঘেরা আছে, মানে এই ভেতরটাতে কোনোভাবে হাত দেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গা কিন্তু ইংলিশের সাথে বাংলায় খুব ভালোভাবে লেখা আছে, তার জন্য এখানে যারা আসবেন তাদের কোনো রকম কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমও হবে না। আমরা কিন্তু চলে এসেছি সোলার ডোমের একদম শেষ পর্যায়ে। তো এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আছে একটা ফিউচার রোবট। তো এখানে কিন্তু অনেক কিছুই শেখার আছে বা জানার আছে। আর আরেকটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু বাইরের কোনো খাওয়ার কিন্তু অ্যালাউ না। আর এখানে ক্যাফেটেরিয়া আছে, তো আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাফেটেরিয়া থেকে খাওয়া দাওয়া করতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর
নির্ভর করছে। আর ভেতরে এই একটা শপ আছে যেখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অনেকগুলোই আছে, বেশ সুন্দর এবং আগেকার দিনের জিনিস, যেমন এই রেডিও তো এখন প্রায় উঠেই গেছে বলতে গেলে। তো এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, আর এগুলো কিন্তু পুরোটাই সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত। তো এবার নামার পালা। তো আপনারা লেভেল 6 থেকে কিভাবে নামবেন? লেভেল 6 থেকে কিন্তু লিফট আছে, আপনারা কিন্তু লিফটে করে একদম নিচে নেমে যেতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, আপনাদের প্রথমে যে জায়গাটায় দেখিয়েছিলাম না, এখানে আপনার কমেন্ট শো হয়, তো এই জায়গাটায় কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, মানে আপনাদের পুরো সোলার ডোমটা কেমন লাগলো সেটা আপনারা দিতে পারেন, আর এই ডিসপ্লেতে কিন্তু সেটা শো হবে। তো আপনাদের এই সোলার ডোম কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমাদের কলকাতার বুকে এই সোলার ডোম একটা অনবদ্য জায়গা, শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়ছে বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য না, আমাদের সকলের জন্যই কিন্তু এটা একটা খুব ভালো জায়গা। আমাদের অনেক কিছু কিন্তু জানার আছে। তো আপনাদের আবারও বলে দিই, এটা কিন্তু ইকো পার্কে অবস্থিত, আর ইকো পার্কের টাইম হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, সোমবার কিন্তু বন্ধ থাকে। আবার রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আবারও বলছি, একবার যদি সময় হয়, সুযোগ হয়, এই সোলার ডোমটা ঘুরে যাবেন। আশা করছি আমার মতো আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই অবধি, গুড নাইট।